বালিশে হাত রেখে এই দোয়াটি 7 বার পড়ুন। জীবনে কখনো ঘরে টাকা পয়সার অভাব হবে না। ঋণ থাকলে পরিশোধের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দেবেন। অর্থ সম্পদ বৃদ্ধি হবে অলৌকিকভাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই, আমি যে দোয়াটির কথা বলবো এটি আমার কোনো ব্যক্তিগত বানানোর কথা বলবো না, হাদিস থেকে বলবো। তো বিছানাতে যখন যাবেন বালিশে হাত রেখে বা বিছানাতে বসে বা বালিশে মাথা দিয়েও করতে পারেন। তো প্রথমে সুবহান আল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। তারপরে সূরা ফাতিহা একবার, সূরা নাস একবার, সূরা ফালাক একবার, সূরা ইখলাস একবার বা 3 বার করে পড়তে পারবেন। তারপরে আয়াতুল কুরসি একবার। যখন হয়ে যাবে দুরুদ শরীফ 3 বার পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। হয়ে গেল। তারপরে ইস্তেগফার করবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। কতবার? 3 বার করবেন। তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ যতবার পারবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলার পরে আমি যে দোয়াটির কথা বলবো, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে প্রবেশ করে আবু উমামা নামক জৈনক আনসার সাহাবীকে দেখতে পান। তিনি তাকে জিজ্ঞাসা করে বলেন, হে আবু উমামা, আমি তোমাকে নামাজ সময় ব্যতীত মসজিদে উপবিষ্ট কেন দেখছি? তিনি বলেন, সীমাহীন দুশ্চিন্তা, ঋণভার জর্জরিত হওয়ার কারণে। ইয়া রাসূলুল্লাহ, আমি এ সময় মসজিদে উপনীত হয়ে তা থেকে আল্লাহর নিকট মুক্তি কামনা করছি। তিনি বলেন, আমি তোমাকে এমন বাক্য শিক্ষা দিব না যা তুমি উচ্চারণ করলে আল্লাহ তাআলা তোমার দুশ্চিন্তা দূরীভূত করবেন, তোমার কর্জ পরিশোধের ব্যবস্থা করবেন। তিনি বললেন, জি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো তুমি সকাল সন্ধ্যায় এই রূপে বলবে, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযুবিকা মিন আজজি ওয়াল কাসালি ওয়া আউযুবিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযুবিকা মিন গালাবাতিদ দাইনি। এই দোয়া পাঠ করবে। তো প্রিয় ভাই, এই দোয়াটি আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযুবিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযুবিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযুবিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহিরির রিজাল, ওয়া কাহিরির রিজাল। তো এই দোয়াটি আপনি পাঠ করবেন। তো যে দোয়ার কথা বললাম এটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে শিক্ষা দিয়েছেন। এবারে আপনি সন্ধ্যায় পাঠ করবেন যতবার পারবেন, কিন্তু রাত্রে যখন আপনি ঘুমাতে যাবেন তখন ওই সময়তে পাঠ করবেন। কি করবেন? মাথায় টেনশন ঘুরফির করছে, তো ওই সময়তে যদি এই দোয়াটি পাঠ করেন, নিয়মিত আল্লাহর কাছে চান, জিকির করেন, বালিশে হাত রেখে মাথা রেখে বিছানাতে, যদি দোয়া কবুল হয়ে যায় তাহলে আপনার জীবনে কখনো ঘরে টাকা পয়সার অভাব হবে না। আর আল্লাহর কাছে চাইতে শিখুন, ধৈর্য ধরে কষ্ট করে আপনি আমল করুন, ইনশাল্লাহ ফলাফল পাবেন।